আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। সকালে এতটাই ঠান্ডা পড়ে গেছে যে আর হাঁটতে যাওয়া হয় না, তাই ভাবলাম হাঁটতে যাওয়া বন্ধ করে তো লাভ নেই, কারণ এই যে ভালো মন্দ খাবার খাচ্ছি তার তো একটু ওয়েটটাও কমাতে হবে বলুন। তো তার জন্যে বিকেলেই হাঁটতে যাওয়া আরম্ভ করেছিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ছোলার ছাতুর পুর দিয়ে কচুরি বানাবো। তো অনেক ভিডিও দেখেছিলাম এর জন্য, কারণ এই রেসিপিটি আমি যদিও এর আগে কোনোদিন ট্রাই করিনি। কোনো ভিডিওই জানেন তো মনের মতো পাইনি। অবশ্য হ্যাঁ, আমার শাশুড়ি মা এর আগে এই রেসিপিটি বানিয়েছেন, তো উনি আমাকে বললেন যে এইভাবে বানা, দেখ ভালোই হবে। তবে ওই যে দেখলেন ময়দা মাখার সময় কালো জিরে দিলাম, অনেকে ওটি বাদও দিতে পারেন। আমার অবশ্য কালো জিরেটা এতে মনে হয়েছে ভালো লাগবে, সেই জন্যই আর কি দিয়েছিলাম। তবে হ্যাঁ, এই যে ছাতুর পুরটা বানাতে বিশেষ কিছু আয়োজন লাগে তা নয়। ওই ছাতু, নুন, চিনি, গোলমরিচ, লেবুর রস, জোয়ান আর একটু ঝাল আচার। এই ঝাল আচারটি দিলে কিন্তু দারুণ খেতে লাগে জানেন তো। তবে এই ঝাল আচারটি আমার বাড়িতেই বানানো, এটি আমের ঝাল আচার। তবে একটা কি সুবিধে হয়েছে জানেন, আমার তো এটি কোনো রান্নার চ্যানেল না, একটি ব্লগের চ্যানেল। যখন যেখানে যাই বা যা করি তা আপনাদের সাথে শেয়ার করি। তবে এই সমস্ত রান্না মাঝে মাঝে যখন দেখি হ্যাঁ নিজেই করেছি, বেশ ভালো লাগে। কিন্তু যখন আবার অনেকদিন পর পর এই পদগুলি রান্না করব, তখন যদি ভুলে যাই কোনটার পর কি দিয়েছিলাম, একবার দেখে নেওয়া যাবে বলুন। একদিকে কিন্তু ভালোই হয়েছে, ফোনের স্টোরেজও ফুলফিল হচ্ছে না আর স্মৃতির খাতাতেও থেকে যাচ্ছে না। চলুন ঝটপট করে নিচিগুলো করে নিয়ে পুরগুলো ভেতরে ভরতে থাকি। মা অবশ্য এখানে আমাকে অনেকখানি সাহায্য করেছে, কারণ অনেকগুলি তো একসাথে হয়তো করতে অনেকটা সময় লেগে যেত। পুর ভরা প্রায় শেষই হয়ে গেছে। তা চলুন এর সাথে খাওয়ার জন্য একটি তো সাইড ডিশ কিছু বানাতে হবে, তাই না? পনিরটা বাড়িতেই ছিল, তাই ভাবলাম এটাকেই করিনি, এতটা তো লাগবে না, তাই খানিকটা তুলে রাখি বরঞ্চ। এটা তো আমার কেনা পনির, তবে হ্যাঁ বাড়িতেও জানেন তো খুব সুন্দরভাবে পনির বানানো যায়। যদি কোনোদিন বানাই আপনাদের সাথে সেই ভিডিওটি আমি শেয়ার করব। তবে এই পনির বানাতে গিয়ে আবার দেখলাম বাড়িতে চার মগজ শেষ হয়ে গেছে। এই পনিরে চার মগজটা দিলে কিন্তু আরও টেস্ট আসে, যেহেতু নেই আর তো কিছু করার নেই, তাই না? পিস পিস করে কাটা হয়ে গেলে একটু নুন জলে ভিজিয়ে রাখতে হবে। একটু গরম করা নুন জলে যদি পনিরটা ভিজিয়ে রাখেন, দেখবেন পনিরের ভেতরে যে মশলাটি আপনি দিয়ে রান্না করবেন সে মশলাটিও ঢোকে, খেতেও বেশ সুস্বাদু লাগে। পনিরের পিসগুলি না বড্ড বড় বড় কাটা হয়ে গেছিল, সেজন্য ভাবলাম একটু ছোট ছোট করে দিই, কারণ এই ছোট ছোট করে কাটলে বেশ একটু ভেতরটা জুসি জুসি খেতে লাগে। এই যে চলুন একটু নুন জলে ভিজিয়ে দিই। নুন জলে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, তারপরে তুলে নেবেন। তবে জানেন তো, আমি যখন প্রথম বিয়ে করে শ্বশুর বাড়ি আসি, এই পনির নিয়ে আমার আবার একটি স্মৃতি আছে। তখন তো প্রায় প্রথম প্রথম রান্না করতে শিখেছি, কারণ বিয়ের আগে তো সেইভাবে রান্না কোনোদিন করিনি। তো সামান্য ওই তেলেতে যখন পনিরগুলো দিয়েছি, মনে হয়েছে আরেকটু ভাজা হোক, আরেকটু ভাজা হোক। এই করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন সময় পেরিয়ে গেছে সেটা তো লক্ষ্য করিনি। পনির তো একদম সাদা থেকে কালো হয়ে গেছে, প্রায় অর্ধেকের বেশি পনির পুড়েই গেছে। সে তখন আবার ফ্রিজে যতটুকু পনির ছিল ভাগ্যিস ছিল বলুন। তারপরে আবার তাকে রান্না করলাম। এদিকে সবাই বসে আছে নতুন বউয়ের হাতে রান্না খাবো বলে, আর নতুন বউ যে কি করেছে তার নেই ঠিক। যাই হোক, এভাবে আবার পনির রান্না করে সবাইকে খাইয়েছিলাম। তো সবাই তখন নতুন নতুন রান্না তো খেয়ে ভালোই বলেছিল, তবে জানি না কতখানি ভালো হয়েছিল। তবে এই পনিরটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি অবশ্য আমার খানিকটা মায়ের রেসিপি। মা অবশ্য সম্পূর্ণ এইভাবে করে না, সে আবার আরও অন্যরকম আরও অন্য কিছু পদও দেয় তার ভেতর দিয়ে, নানান রকমভাবে করে। এটি আমি নিজেই করেছিলাম। না চলুন এবার কচুরিগুলো ভেজে নিই, না হলে অনেক রাত হয়ে যাবে বুঝলেন। মাকে বলেছিলাম তুমি বেলে দাও আর আমি তেলেতে এগুলোকে ভেজে নিই। এখন আবার জানেন তো, এদিকে অনেক লোক আসছে যারা ইনস্ট্যান্ট আপনার সামনে ছাতু করে দেবে। আপনি তাদের ছোলা দেবেন, ছোলা দিলেই সে আপনাকে ছাতু করে একদম রেডি করে দেবে। তবে সেটি খেতে কীরকম হয় সেটি কোনো দিন খেয়ে দেখিনি, আশেপাশে অনেকেই করিয়েছে, একদিন ভাবছিলাম আমরাও করব। তবে হ্যাঁ, ছোলাটিকে আপনাকে শুকনো খোলায় ভেজে রাখতে হবে।
সেটি আবার বড্ড হ্যাপা, তাই না? তার থেকে বরঞ্চ এই ভালো, ছাতু কিনে আনাই ভালো। এই গরম গরম কচুরি দেখে না আর লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে আগে একটা খাই, তারপরে আবার বানাবো। তবে এই শীতকাল পড়লেই জানেন তো খাবার চাহিদা যেন নিজেদের ভেতর বেড়ে যায়। মনে হয় করতে হবে তো কি হয়েছে, নিজেরাও তো দুটো খেতে পাবো, তাই না? আপনাদের হাতে যখন সময় থাকবে এই ছোলার ছাতুর পুর দিয়ে কচুরি আর এই পানিরটি খেয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো, অবশ্যই করে, কারণ আমি তো আর করে দিতে পারছি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে। আজ তাহলে আসি, পরের আবার একটি অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।